নিপীড়িত লাঞ্ছিত মহিলাদের পাশে না দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন হাওড়ায় দিদি নাম্বার 1 খেলতে। শাহজাহান শেখ নাকি সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী দেবকে ইডি তলব করেছে দিল্লিতে। দীপক অধিকারী দেব কিছুদিন আগে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন, আর ঠিক পরেই অভিনেত্রী মিমি চক্রবর্তী, টলিউডের স্বনামধন্য অভিনেত্রী তথা তিনিও সাংসদ পদে রয়েছেন, মিমি চক্রবর্তী, তিনিও ইস্তফা দেওয়ার কথা বলেছেন। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আজকের দিনের বিশেষ বাছাই করা 5টি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো সেটি হলো শাহজাহান শেখ নাকি সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল শুভেন্দুবাবু সন্দেশখালিতে গিয়েছেন। তবে সন্দেশখালিতে যাওয়ার আগে তিনি কিন্তু প্রতিবারের মতোই আবারও বাধার মুখে পড়েছিলেন। রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ সেখানে মোতায়েন করা ছিল সন্দেশখালিতে ঢুকতে না দেওয়ার জন্য, তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি হাইকোর্টের যে অনুমতি নিয়েছিলেন সেটি দেখিয়েছেন এবং সেটি দেখিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে ঢুকেই তিনি একেবারে দাম্ভিক সুরে সকলের সঙ্গে কথা বলেছেন এবং নিজে সগর্বে প্রত্যেককে আশ্বাস দিয়েছেন যে প্রত্যেকেই ন্যায় বিচার পাবেন এবং সন্দেশখালীর যে সমস্ত মা বোনেরা অত্যাচারিত এবং নিপীড়িত হয়ে আসছিলেন, তারা যে সমস্ত অভিযোগ তুলছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্ত অভিযোগও কিন্তু তিনি শুনছিলেন। এবং শুনে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বললেন সন্দেশখালীতে ইডি এবং সিবিআই যদি একবার লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শাহজাহান শেখ বেরিয়ে আসবেন। তিনি একেবারে জোর গলায় বলেছেন সন্দেশখালীর ভিটেতেই নাকি লুকিয়ে আছে শেখ শাহজাহান, এমনটাই তিনি বলেছেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আজকের দিনের। কালকেও তিনি রিপাবলিক বাংলায় গিয়েছিলেন এই প্রসঙ্গে কথা বলতে, তিনি সেখানেও অনেক কথা তুলে ধরেছেন। তিনি সেখানেও বলছিলেন যে সন্দেশখালিতে নাকি একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়ে আছে, একেবারে সেখানে রাজনীতির যে বাতাবরণ তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারেই দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি রিপাবলিকের বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে সে সমস্ত বিষয় নিয়ে সে সমস্ত খুঁটিনাটি আলোচনা করেছেন এবং তিনি মমতা সরকারকেও বিভিন্ন মন্তব্য করে বিঁধেছেন। এইটা তো আজকের গুরুত্বপূর্ণ খবর। তারপর আমরা যে খবরের দিকে নজর রাখবো সেটা হলো অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী দেবকে ইডি তলব করেছে দিল্লিতে। আজ 11টায় তাকে ডাকা হয়েছিল। তিনি সেখানে একেবারে ঘড়ির কাঁটা ধরে সেখানে হাজির হয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছেন এবং তাকে যা যা প্রশ্ন করা হয়েছে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও জানা গিয়েছে। তথ্যসূত্রে যেমনটা জানা যাচ্ছে সেখানে ইডির আধিকারিকদের সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। তাকে যেই সমস্ত প্রশ্ন করা হয়েছে, যে সমস্ত বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানা হয়েছে, তিনি সেগুলোর যথাযথ উত্তর দিয়েছেন। আপনারা জানেন 2022 সালের ফেব্রুয়ারির দিকেই গরু চুরির মামলায়, গরু পাচারের মামলায় দেবকে ডাকা হয় এবং দেবের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি গরু পাচার মামলার সঙ্গে জড়িত। এই সমস্ত অভিযোগ উঠেছিল দেবের বিরুদ্ধে। তবে অভিনেতা দেব এই প্রসঙ্গে কিন্তু যেমনটা জানিয়েছেন তিনি এই বিষয়গুলোর সঙ্গে জড়িত নন বলে তিনি জানিয়েছিলেন। তিনি আজকেও যে ইডি আধিকারিকদের মুখোমুখি হয়ে কিন্তু তেমনটাই বলেছেন যে যদি প্রমাণ করা যায় তিনি গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন বা যুক্ত ছিলেন তাহলে তিনি একেবারে নিজে থেকে সাংসদ পদ খারিজ করে দেবেন এবং তিনি এটাও বলেছেন যদি প্রমাণ করা না যায় তাহলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি কিন্তু সেই প্রশ্নও তুলে দিয়েছেন যারা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাদের দিকে। দীপক অধিকারীকে ইডির তলবের পরে যে খবরের দিকে নজর রাখবো, একেবারে পাশাপাশি দুটো খবরের পরিবেশ, সেটি হলো অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনিও কিন্তু দীপক অধিকারী, আপনারা ইতিমধ্যেই জানেন যে দীপক অধিকারী দেব কিছুদিন আগে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন, আর ঠিক পরেই অভিনেত্রী মিমি চক্রবর্তী, টলিউডের স্বনামধন্য অভিনেত্রী তথা তিনিও সাংসদ পদে রয়েছেন, মিমি চক্রবর্তী, তিনিও ইস্তফা দেওয়ার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যেমনটা জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে নাকি অভিযোগ উঠছে বিভিন্ন রকমের দায়িত্বে গাফিলতির। তিনি নাকি তিনি যে অঞ্চলে দেখাশোনা করছেন সেখানে নাকি তিনি ঠিকমতো যাচ্ছেন না, তাকে বিধানসভায় গালাগালি খেতে হচ্ছে, এই সমস্ত বিভিন্ন বিস্তর অভিযোগ তিনি সামনে এনেছেন এবং এই সমস্ত অভিযোগকে সামনে রেখে তিনি ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত তথ্যসূত্রে যেমনটা জানা যাচ্ছে মিমি চক্রবর্তী যে সমস্ত অভিযোগের ভিত্তিতে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন করেছেন তার ইস্তফার যে
পত্র যে জমা দিয়েছেন ইস্তফা দেওয়ার জন্য, সেই পত্র এখনও গ্রহণ করেননি মমতা ব্যানার্জি। অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু সমানে এখনও দাবি জানিয়ে যাচ্ছেন তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান। তবে এই সম্পূর্ণ বিষয়টি এখনও বিচারাধীন এবং বিবেচনার সাপেক্ষ। তো দেখা যাক কী হয়, আদৌ কি মিমি চক্রবর্তী ইস্তফা দিচ্ছেন নাকি আবারও কোনো জটিলতা বা আলোচনায় আসার জন্য তিনি এই ধরনের কোনো মন্তব্য করেছেন, সেদিকে আমাদের চোখ থাকবে। এরপরেই যে খবরটির দিকে চোখ রাখবো সেটি হলো সন্দেশখালিতে যাচ্ছেন, সন্দেশখালির ঘটনায় না গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিদি নাম্বার 1 খেলতে। এই ঘটনাটি ইতিমধ্যে রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন, সংবাদের পাতায় পত্রিকায় দেখতে পাচ্ছেন, এই খবর নিয়ে যথেষ্ট লেখালেখি হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর দিদি নাম্বার 1 খেলতে যাওয়া নিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে বিজেপির নেতা সুকান্ত মজুমদার এই বিষয়টিকে যথেষ্ট কটাক্ষ সুরে, রীতিমতো কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রীকে যে তিনি সন্দেশখালির ঘটনায় না গিয়ে সন্দেশখালিতে নিপীড়িত লাঞ্ছিত মহিলাদের পাশে না দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন হাওড়ায় দিদি নাম্বার 1 খেলতে। দিদি নাম্বার 1-এর মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে, আরেক দিদি রচনা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি দেখা যাবে মমতা ব্যানার্জিকে, কিন্তু মমতা ব্যানার্জিকে দেখা যাবে না সন্দেশখালির নিপীড়িত মা বোনেদের পাশে। এই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা এবং মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে। অনেকেই মুখ্যমন্ত্রীর এই দিদি নাম্বার 1 খেলা নিয়ে খুবই উচ্ছ্বসিত। তা কখন এই এপিসোড দেখা যাবে টিভিতে, কিভাবে টিআরপি বাড়বে, এই নিয়েই কিন্তু অনেকের চিন্তা। তবে এরই পাশাপাশি অনেকেই রয়েছেন, অনেক নেটিজেন থেকে শুরু করে জনসাধারণরা রয়েছেন যারা এই নিয়ে বিরূপ মন্তব্য করছেন যে কিভাবে মুখ্যমন্ত্রী সন্দেশখালির ঘটনাকে একেবারে হাওয়ায় উড়িয়ে তিনি কিভাবে দিদি নাম্বার 1 খেলতে যাচ্ছেন, এই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন তুলছেন সমাজের একাংশ। বাছাই করা খবরের আবারও শেষ প্রান্তে থাকছেন শুভেন্দু অধিকারী। আপনারা ইতিমধ্যে জানেন, গতকাল শুভেন্দুবাবু সন্দেশখালি গিয়েছেন, একেবারে হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি সন্দেশখালিতে প্রবেশ করেছেন। তবে প্রবেশ করার আগে কিন্তু তিনি রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ সেখানে মোতায়েন ছিল তাদের সঙ্গে যথেষ্ট বাতানুবাদ এবং সংঘর্ষে জড়িয়েছেন। তবে সেই সমস্ত কিছুকে অবশেষে উপেক্ষা করে কাটিয়ে উঠে তিনি কিন্তু প্রবেশ করেছেন সন্দেশখালিতে। সেখান থেকে ফিরে এসে কিন্তু তিনি তার মতামত এবং যে প্রতিক্রিয়া তিনি সেখানে দিয়েছেন এবং পেয়েছেন সেই সমস্ত কিছু সংবাদ মাধ্যমের সাথে তিনি শেয়ারও করেছেন। এছাড়াও তিনি আরও একটি কথা জানিয়েছেন, এটাই কিন্তু তার শেষ যাওয়া নয় সন্দেশখালিতে, তিনি আবারও সন্দেশখালি যাবেন, তিনি সোমবার আবারও সন্দেশখালি যাবেন বলে জানিয়েছেন একেবারে গণমাধ্যম কর্মীদের তিনি নিশ্চিত করেছেন এখনও তার সন্দেশখালিতে কাজ শেষ হয়নি। সন্দেশখালিদের মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য, মান সম্মান বাঁচানোর জন্য, তাদেরকে সঠিক বিচার, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তার এখনও সন্দেশখালিতে অনেক কাজ বাকি। সন্দেশখালিতে তিনি আবারও যাবেন। তিনি আপাতত যেটা জানিয়েছেন যে সোমবার তিনি সন্দেশখালি যাবেন এবং সেখানে গিয়ে আবারও পরিস্থিতি খুঁটিয়ে দেখবেন, সেখানে তিনি কিভাবে সহযোগিতা করতে পারেন সেখানকার মা বোনেদের, সেখানকার মানুষদের, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তিনি যথেষ্ট লড়াই করবেন, এমনটাও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। আর এছাড়াও আর যে সমস্ত আপডেট এই সংক্রান্ত থাকবে আমরা আপনাদের দিতে থাকবো। ততক্ষণ বাংলা হান্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ।